সকালের ওয়েদারটাও খুব সুন্দর। এখন ট্রেন যাচ্ছে। এই যে সকালবেলাতে ব্রেকফাস্ট করবো বলে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। সন্ধ্যা হবে হবে তাই এখানে ওই জানলা ফাল্লা অফ করে দিয়েছি। আর প্রচণ্ড মশাই সন্ধ্যা হলে হয়ে যায়। আর এখানে এই প্রিমিয়াম গ্রেটেড কোকোনাটটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তাই ভাবলাম আজকে এর একটু গতি করি। এখানে আমি গুড় আর নারকেলটাকে গুঁড়ো করে এখানে আমি পাক দিতে বসিয়ে দিয়েছি। এবার একটা খুন্তি নিয়ে নিয়েছি, খুন্তি নিয়ে এবার আস্তে আস্তে করে নাড়াবো আর কি পাক দেওয়ার জন্য। আর একটুখানি ফ্রিজ থেকে গুঁড়ো গুড় আছে, সেই গুড়টা এবারে আস্তে আস্তে করে নিয়ে আসবো। আর এটাও আস্তে আস্তে ভাঙবে, যেহেতু শক্ত আছে, নাহলে পাক হতে চাইবে না। একটু লেগেও যাচ্ছিল, তো আমি এবার ফ্রিজ থেকে ওই যেই গুড়টা আছে ওটা নিয়ে আসি। ফ্রিজ থেকে আমি গুড়টা নিয়ে এসেছি। এটা একদম খেজুর গুড়, কিন্তু কি বলুন তো একদম শক্ত হয়ে গেছে। আর এটার মধ্যে ঢালছি যাতে কিনা ভালো পাক হয়। ততক্ষণ আশা করছি ওটা গলেও যাবে। ভালো গন্ধ বেরোচ্ছে। আসলে সামনেই আমার অনেকগুলো কাজ আছে, তো আজকে যদি না করি আর সম্ভব না, এটা নারকেলটা নষ্টই হয়ে যেত। তাই বাধ্য হয়ে আজকে করে নিচ্ছি আর কি। এই গুড়টা তো ভাঙতেই চাইছে না, ভাঙছি আমি এই করে, তাতে যদি এত শক্ত পুরো ইটের মতো। পিঠের সিজনও শেষ, পিঠে করাও এবার শেষ হবে। তার আগে এই বছরের লাস্ট পিঠে আজকেই করে নি, নারকেলটার জন্য পাকিয়ে নিচ্ছে। এই যে এখন আমি গুড়টাকে গলে যাতে, ওই জন্য একটুখানি জল দিয়েছিলাম। আর এখন দেখছি গুড়টা গলেও গেছে। আর এটা আরেকটু এমনি করে জলটা আরেকটু শুকিয়ে গেলেই আর কি আমি এটা নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার ওই গুড়ের পাক দেয়া। নারকেলটার পাক দেয়া থাকলে এটা দিয়ে পিঠেও করা যায়, দুধ পুলিও করা যায়, আবার পাটিসাপটাও করা যায়, সব ধরনের কিছুই করা যায়। কিন্তু এটা হয়ে গেল একটা বড় কাজ আর কি হয়ে যাবে। তো এটা পাক দিতে বসিয়েছি, আর 1 ঘন্টার মধ্যেই আশা করছি হয়ে যাবে। এটা পাক হোক, আমি ততক্ষণ একটা কাজ করি, সেটা হলো পাটিসাপটাই করব ভাবছি। পাটিসাপটার জন্য ওই ব্যাটারটা করে নিই। তো এটা আমার হয়ে গেছে, মোটামুটি টেনে গেছে। এর থেকে বেশি টানলে না নারকেলটা একদম ছেড়ে ছেড়ে যাবে। তো আমি এই থিকনেসেরই রাখছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এখানে আমি মেজারিং কাপ নিয়েছি এই মেজারিং কাপ। এই মেজারিং কাপের একটা গোটা কাপ নিয়েছি চালের গুঁড়ি, তার হাফ ময়দা, তার হাফ সুজি। আর এখানে গুড় নিয়ে নিয়েছি। আর এরপরেতে পরিমাণ মতো দুধ দেবো। আর তো এই যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে ঢালার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো যা যা নিয়েছি তো আগেই দেখিয়েছি। আর 1 চিমটে নুন এক্সট্রা অ্যাড করেছি। তো চামচটা এখানে রাখছি, আর দুধ ঢালার জন্য এই বাটিটা ব্যবহার করছি। তো এই যে এবার এখানে পরিমাণ মতো, এটা মনে হয় ঠিক হবে, লাগলে আবার অ্যাড করা যাবে। দিয়ে এটা ভালো করে এখন ফেটাতে হবে। তো এটা ভালো করে এখন মিশিয়ে নি। এক হাতে ক্যামেরা ধরে তো মেশানো সম্ভব নয়, তো মিশিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। পাটিসাপটার ব্যাটারটা হয়ে গেছে। এই যে এরকম কনসিস্টেন্সিতে হবে। এই যে এবার যেটা হয়ে গেছে, এরপরে এটা আমি ওই 1/2 ঘন্টা মতো এরকম ভাবে রেখে দেবো, যাতে সুজিটা একটু তো ঘন হয়। ওই ঘন হওয়ার জন্য একটু রেখে দেবো, তারপরে যদি একটু দুধ লাগে তখন আবার মিশিয়ে নেওয়া যাবে এখানে। এখন এটা ঢাকা দিয়ে এখানে থাক, ঢাকা দেওয়া যাবে না। তো ঠিক আছে, এটা এখানে থাক। এখন দুধটা এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি, পরে কিছু করলে তখন কাজে লেগে যাবে। আর এই যে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে রেখেছি। এখন আমি পাটিসাপটাটাকে ছেড়ে দিয়েছি, এরকম ভাবে উঠছে আর কি।
আর এটা আরেকটু হলে পুরটা করে এটার ভেতরে দিয়ে দেবো। পুর তো আমার রেডি আছে, শুধু ভেতরে দিতে হবে আর কি। আর পাটিসাপটাটা কি সুন্দর, এবার জানি না উঠবে নাকি। এখন তো দেখে মনে হচ্ছে উঠবে, আর উঠলে বোঝা যাবে যে উঠবে নাকি কি হবে। এখানে পুর কড়াই আছে, এখান থেকে পুরটা এমনি করে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে এখান থেকে দিয়ে দেবো। আর একটু পুর দিই, পাটিসাপটাতে না পুর কম হলে ভালো লাগে, এই জন্য আমি কম করবো, বাট পুরে ভর্তি দিয়ে করবো। তো এই যে পুর দেওয়া হয়ে গেছে আমার, এবার যদি এটা ওঠে তাহলে এবার আস্তে করে তুলে দেবো, দেখা যাক এটা ওঠে নাকি। ফার্স্টে যেইটা দিয়েছিলাম আর কি সেটা আমার ওঠেনি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কেননা লোকানোর কিছু নেই। আমি পরে যখন করবো তাহলে আমিও আমার ভুল দেখে শিখতে পারবো। তো ওই জন্য প্রথমবার ওঠেনি, তাই এখন সেকেন্ড বার কড়া ফড়া ধুয়ে অ্যাটেম্পট নিচ্ছি। তো জানি না কি হবে, আর যদি না হয় এই সব ফেলা যাবে। তো হোপ ফর দ্য বেস্ট, যেন উঠে যায়। পাটিসাপটা করার আমার বড্ড শখ ছিল, কিন্তু এত বিচ্ছিরি হয়ে গেল, উঠলোই না। তো দেখা যাক এইবারেরটা ওঠে নাকি, ফিঙ্গার ক্রসড। এত মনটা খারাপ লাগছে, না হলে সব কিছু ফেলা যাবে। ঠিক আছে, করতে করতেই শেখা। এটার ফ্লেমটা এবার কম করে দিই। এটা ভালো করে এবার পুরো কড়াইতে ভালো করে আমি এটাকে তাওয়া দিয়ে বুলিয়ে নিচ্ছি, একটুখানি তেল দিয়েই দিই। এবার পুরো কড়াইতে বুলিয়ে নিচ্ছি, আর যেগুলো যাচ্ছে না সেগুলো এটা দিয়ে। এবার এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, এবারই লাস্ট, যদি না হয় ছেড়ে দেবো। দেখা যাক এবার। উঠলে ভালো, না উঠলে আরো ভালো। জানি না কি হবে, দেখা যাক। মানে পাটিসাপটা করতে গিয়ে পাটিসাপটা তো এটা আলটিমেটলি হয়নি। হয়নি মানে এটা উঠছিল, কিন্তু এটা বেশি ছড়াতে পারছিলাম না। তো এই জন্য এটা এমনি করে রেখেছি, উপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দেবো আর দুধ দিয়ে সার্ভ করবো। জানি না কেমন হবে, নতুন রেসিপি। এখন ব্লগ চলছে, সেটা হচ্ছে হলো আমরা কোথায় গেছিলাম যেন, এটা পাতাল ভুবনেশ্বরীতে গেছিলাম। চোখে ও মুন্সিয়ারির ব্লগ চলছে এখানে, আমরা ল্যাপটপে মুন্সিয়ারির ব্লগ দেখছি। আর এই যে এটা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল, যেখানে কিনা ওই ট্রাভেল রিলেটেড ব্লগ পাওয়া যায়। তো এটা আমরা এখন এখানে দেখছি, আর এখানকার সিনিক বিউটিটা এত ভাল লাগছে। আপনারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটা চেক আউট করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে। করতে গিয়ে এক কাণ্ড হয়ে গেছে, পুরো এটা মেস হয়ে গেল। আর এখানে দুধ জাল দিচ্ছি, এখানে গুড় দিয়ে দিয়েছি, আর ওই নারকেলটা এখানটাতে রেখে দিচ্ছি। সে পাটিসাপটা না কি হয়েছে ভগবান জানে, খুব বাজে এক্সপিরিয়েন্স। আর আমি জন্মে কখনো ট্রাই করবো না, আমার ইচ্ছা হয়ে গেছে। এটা যদি গতি হয় তাহলে ভালো। তো এই যে এটার ভেতরে এখন ওই সবকিছু দিয়ে দিয়েছি,
দিয়ে কিছু একটা হয়েছে, জানি না কেমন হবে। পাটিসাপটাটা এইভাবে সার্ভ করছে, ওই নিচের রুটিটা, তার উপরে ওই দুধের একটা লেয়ার দিয়েছে আর তার উপরে নারকেল ছড়িয়ে। এত বাজে এক্সপিরিয়েন্স আমার পাটিসাপটা বানাতে গিয়ে হয়েছে, এটাকে বলে কাজ চালিয়ে নেওয়া বুদ্ধি। তো এই যে এইভাবেই আজকের ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।